আজকে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আমার সঙ্গে আছেন টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, ডিওয়াইএফের রাজ্য সম্পাদক মণ্ডলীর দুজন সদস্য শান্তনু দেব, সঞ্জয় দাস, রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস এবং আমি পলাশ ভৌমিক। যে বিষয়টা সম্পর্কে আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করতে চাই সেটা হলো, আমরা লক্ষ্য করছি যে বিগত 7 বছর ধরে আমাদের রাজ্যে চাকরি প্রত্যাশী বেকার ছেলেমেয়েদের সাথে নজিরবিহীন প্রতারণা করে চলছে রাজ্যের বিজেপি, আইপিএফটি এবং বর্তমানে তীব্রামতার জোট সরকার। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে ডাবল গতিতে সমস্ত কাজ হবে। কিন্তু গত 7 বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে, একটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে ন্যূনতম 3 থেকে 4 বছর সময় ব্যয় করা হচ্ছে। এবং শুধু তাই না, মাঝপথে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করা হচ্ছে, যার ফলস্বরূপ আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে। এবং এই সময়ের মধ্যে সরকারের এই দীর্ঘ টালবাহানার ফলে অনেক বেকার ছেলেমেয়ে তারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। গতকাল আমাদের রাজ্যের বেশ কয়েকটি সংবাদপত্রে একটি খবর প্রকাশ হয়েছে যে 2022 সালের এপ্রিল মাসে অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল এবং এই কাজ নিয়োগের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে যায়। কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে রাজ্য সরকার এবং অগ্নি নির্বাপক দপ্তর তারা গত পরশুদিন বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করে দেয়। এবং যে ঘটনা এর মধ্যে সামনে আসছে যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে নানান ধরনের অসঙ্গতি, নানান ধরনের দুর্নীতির গন্ধ